নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করলাম। এই তো শুভ পঞ্চমী, আর শুভ পঞ্চমী সবাইকে শুভেচ্ছা জানালাম। আমাদের এখানে যে ঠাকুর আসবে খুব মজা লাগছে, সব প্যান্ডেলে জানেন তো ঠাকুর ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে এখন ঠাকুরটা আসেনি। তাই আমার ছেলেমেয়েও খুব এক্সাইটেড রয়েছে যে মা কখন ঠাকুর আসবে, আমরা আনতে যাব। ওরা তো যে ঠাকুর আনতে যাবে বলেছে, ঠাকুর নিয়ে আসবে। তারপরে পুজোতে কী কেনাকাটি করলাম সবটাই আপনাদের দেখাবো। এই কদিন এত ব্যস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। জামা কাপড় কি কিনলাম আজকে আপনাদের দেখো জামা কাপড়। তাহলে এখন রান্নাটা করে নিই, দাদি করে রান্নাটা করে নেবো, খেয়ে দিয়ে নেবো। তারপরে আর একটু ঘর সংসারের কাজ আছে, আর পুজো আসলে এটাই সেটা কাজ করতে হয়। ঘরে ঝুল ঝাড়া, ঝুলগুলো আগে ঝেড়ে নিয়েছি মহালয়ার, কিন্তু এখানে সেখানে পরিষ্কার করা সব কিছুই তো একা হাতে করতে হয়, সব পেরে উঠি না, তাও করতে হয়। একটু রান্নাটাও কম করছি এখন, রান্নাটা কম করে ঘরের কাজগুলোই করছি। ঘরে এখানে সেখানে গোছানো পরিষ্কার করা সবটাই করে নিয়েছি, আর একটু বাকি রয়েছে আজকে করে নেবো। তারপরে রান্নাটা করে নেব। যাই এখন রান্নাটা শুরু করব। আগে সকালে টিফিনটা করতে পারি, ছেলেমেয়েরা বাড়িতে রয়েছে, ওরা তো সেরকম কিছু খায় না সকালে টিফিন, ওই দুধ বিস্কুট খায়, মানে কেলগস কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে নেয়। আজকে বলেছে কেলগস কর্নফ্লেক্স আর খাবো না, দুধ বিস্কুট খাবো। আমাকে ঠিক আছে, তাহলে আরও বাঁচলাম, আর ঝামেলা নেই কোনো। যাই তাহলে সকালবেলা জল খাওয়ার হয়ে গেল সবারই, আমিও খেয়ে নিয়েছিলাম কিছু। এখন একটু মিড মর্নিং স্ন্যাক্স খাবো, তাদের একটা পেয়ারা কেটে নিয়েছি। এই পেয়ারাটা আমি বিট নুন, চাট মশলা, চিলি ফ্লেক্স সব দিয়ে মেখে নিয়েছি। বাড়িতে কাসুন্দিটা ছিল না, তাই আর কাসুন্দি মাখতে পারলাম না। জানেন তো এই পেয়ারা মাখা খেতে আমার খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে পেয়ারা মাখা খেতে। তাই ভাবলাম যখন বাড়িতে রয়েছি আজকে ওকেও একটু দেবো, আমিও খাবো। মা আমি মিলে খাবো। ছেলে অবশ্য খায় না, ছেলে কোনো ফলই খেতে চায় না, আর ওকে দেওয়া যাবে না। ওকে বললাম, ও বলে না না আমি খাবো না, তোমরা খাও। তাই আমরাই খেয়ে দিলাম পেয়ারা মাখা। দেখুন শরৎকালের মেঘগুলো কি সুন্দর লাগছে আকাশে, মেঘগুলো সাদা পেঁজা তুলার মতো লাগছে একদম, আর মনে হচ্ছে পাহাড়ের মতো, একদম কি সুন্দর লাগছে আকাশটা। আবার আজকে হাওয়াও আছে, একটু হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। মা আসছে, মা এসে গেছেই, মহালয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে। দেখুন মাকে বলবো এটাই, মা তুমি এসছো, আমার সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমি যখন যাবে তুমি সবাইকে ভালো রেখে সুস্থ রেখেই যেও। আর দেখুন পুজো আসাটাই বলুন ভালো, পুজো একবার চলে গেলে, এসে চলে গেলে তখন সবারই মনের মধ্যে একটা বেদনার সুর লাগে। মা হয়তো চোখ দিয়ে জল পড়ে, আমাদেরও চোখ দিয়ে জল পড়ে, কিন্তু এটাই তো নিয়ম, বছরে একবারই পুজো আসবে, একবারই মা আসবে আর চলে যাবে। এই কটা দিনই না আমরা আনন্দ করবো, তাই না বলুন, মিলেমিশে কী করবো। মাকে বলবো মা তুমি এসছো, তোমাকে নিয়ে আমরা এখন আনন্দ করি, তুমি চলে যাবে যখন তোমার চোখে হয়তো জল থাকবে, আমাদের চোখেও জল থাকবে। আর আমার ছোটো ছোটো বাচ্চা, ওদের তো খুবই খারাপ লাগে, বলে মা এই পুজো আসবে, কত কেনাকাটি কত কিছু, আবার পুজোটা দেখে চলে গেল, ওদেরকে তখন আমাদের মাদের বোঝাতে হয়। ঝেপে বৃষ্টি এসছে, ফুলগুলো কি সুন্দর লাগে দেখুন, গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে জোরে। এই এদিকে মাছ ভাজা করছি এখন, এই ডাল হচ্ছে এই কড়াইতে। দেখুন কি মেঘ করেছে চারিদিকটা, কি অন্ধকার, যে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন এখন তো 8টা বাজে, ঠাকুর চলে এসছে আমাদের পাড়ায়। এই ঠাকুরকে এখন স্টেজে তোলা হবে, যেখানে স্টেজটা করেছে সেখানে নিয়ে যাওয়া হবে। আর জানেন তো প্রতিবারই ঠাকুর যখন আসে, ঠাকুর নামানো আর ঠাকুর যখন যায় তখন তোলা খুব একটা বড় সমস্যা হয়ে যায় সবার পক্ষে। এত ভারী ঠাকুর আর এত বড় ঠাকুর, দেখুন সবাই ভাবছে কী করে ঠাকুরটাকে নামাবে আর কী করে ঠাকুরটাকে স্টেজে নিয়ে যাবে। তাই সবাই হুলস্থুলুস হয়ে পড়েছে, চারিদিকে সব দৌড়াদৌড়ি করছে যে ঠাকুরকে কী করে নামাবে। সবাই মাথায় হাত পড়ে গেছে যে ঠাকুর নামাচ্ছে। দেখুন এখন দেখো তুমি ঠাকুরকে এখন প্যান্ডেলের মধ্যে নিয়ে যাওয়া হবে, যেখানে থেকে লোক নিয়ে আসতো, কিন্তু এখন আর আনে না, এখন নিজেরাই আমার সময়টা খুব রিক্সে, এখন ঠাকুরকে নামানো হচ্ছে। ঠাকুর নামানো খুব রিক্সের হয়ে যায়। দেখো কত বড় ঠাকুর করেছে, এখন সবাই কী করে যে নিয়ে যাবে দেখো তোমরাও। ঠাকুরটা নিয়ে যেতে তাহলে হয় একবার প্যান্ডেলের ভেতরে স্টেজের উপরে রাখবে নিয়ে গিয়ে। এই দেখো দুটো ঠাকুরকে নামানো হয়ে গেছে মেট্রো থেকে, এখন জানি না কী করে নিয়ে যাবে, এই যে ট্রেনে নিয়ে যাবে প্যান্ডেলের ভেতরে।
বন্ধুরা, তোমাদের তো সকালেই বলেছিলাম যে আমরা পুজোতে কী কী কেনাকাটি করেছি সেগুলো কি তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এখন আমার ছেলে দেখাবো পুজোতে কী কিনেছে। ও বলছে মা তুমি দেখিও না, আমারটা আমি দেখাবো বন্ধুদেরকে। আমি ঠিক আছে তাহলে দেখাও, তুমি আয় দেখাও বন্ধুদেরকে কী কিনেছিস তুই। এই দেখুন, ও একটা পাঞ্জাবি কিনেছে, এই যে সাদা লালের মধ্যে একটা পাঞ্জাবি, ও অষ্টমী দিন সকালে পরবে। এই পাঞ্জাবিটাও কিনেছে আমাদের এখানে সত্যি নিকেতন থেকে ও কিনেছে। দেখুন ভালো হয়েছে না পাঞ্জাবিটা? জানাবেন কিন্তু কেমন হয়ে জামাগুলো, অবশ্যই জানাবেন কমেন্টে আমাকে। নে আর একটা জামা নিয়ে আয়, তোর আর কি কিনেছিস দেখা বন্ধুদেরকে। নিয়ে তোর আরেকটা জামা দেখা বন্ধুদেরকে। আমি এটা এই যে কিনেছে আর একটা, এটা হচ্ছে শার্ট কিনেছে একটা, আর প্যান্টটা দেখো বন্ধুদেরকে। এই যে প্যান্ট আর শার্ট কিনেছে, এটাও পরবে। এই যে আমার ছেলে কিনেছে আর একটা জামা, দেখুন বন্ধুরা। এটা প্রথমে প্যান্ট, তারপর প্যান্ট, এই প্যান্টটার সঙ্গে একটা শার্ট কিনেছে, সেই শার্টটা দেখাচ্ছে, ওই পাশে রেখেছে তাও আনছে যে একা করে। এই যে দেখুন, এই যে জামা প্যান্ট, এটা একদিন পরবে, এক একদিন এক একটা ড্রেস পরবে। আর যখন পরবে তখন আপনারা দেখতেই পারবেন, ফটো তুলবে, ভিডিও দেবো, সবই দেখতে পারবেন আপনারা। এই যে আমার ছেলের একটা প্যান্ট, এর সঙ্গে একটা গেঞ্জি আছে। গেঞ্জিটা অনেকদিন আগে কিনে রেখেছিলাম, তাই আর গেঞ্জি কিনে এই প্যান্টের সঙ্গে ওই গেঞ্জিটাতে এই প্যান্টটা পরিয়ে দেবো ভেবেছি। আর এই যে একটা ঘড়ি নিয়েছে, ও দাঁড়িয়ে আছে, যে ঘড়িটা পরবে, স্মার্ট ওয়াচ। এই যে বাড়িতে পরার জন্য একটা প্যান্ট কিনেছে, সিন্ডিকেতনে গেছিলো, ওখানে তো এইসব প্যান্ট রাখে, তাই একটা বাড়িতে পরার জন্য, ষষ্ঠী আছে অষ্টমী সকালে, ষষ্ঠী সেদিন সকালে স্নান করে পরার জন্য একটা প্যান্ট কিনেছে, তখন মাথায় পরে আছে প্যান্ট। একদম দুষ্টু ছেলে একটা। এই যে আমার ছেলে আর একটা জামা নিয়েছে, সাদা রঙের শার্ট নিয়েছে। এই যে এই শার্টটা, ও একটা প্যান্ট কিনেছে, এই প্যান্টের সঙ্গে পরবে। এই যে প্যান্ট, জিন্সের প্যান্ট, সবই জিন্সের প্যান্ট নিয়েছে। জিন্সের প্যান্ট সাথে কিছু প্যান্ট ভালো পাওয়াও যায় না, তো সবই জিন্সের প্যান্ট নিয়েছে, কোনোটা একটু মোটা কোনোটা একটু পাতলা, কিন্তু প্যান্টটা বেশ সুন্দর হয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে এই জামা প্যান্ট সেট। এই যে আমি কিনেছি একটা মিডি, পরবো একটা স্কার্ট। এটা মিডি আর স্কার্ট তো একই ব্যাপার, তাই না বলুন? এই স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। এর আরেকটা কালার ছিল রানি কালারের, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগলো। আমার মেয়েও প্রথম হাইটটা আমাকে ভালো লাগবে, এই নিলাম। আর রানি কালারটা ভালো লাগলো, একটু ক্যাট ক্যাট করেছিল রঙটা, একচুয়ালি এইটাই নিলাম। একটা টপ নিয়েছি এর সঙ্গে, দেখাচ্ছি। এই টপটা আমি মেশো অ্যাপ থেকে কিনেছি। এই যে রানির সঙ্গে ইয়েলো স্কার্ট আর রানি কালারের টপ। তাতে কেমন হয়েছে আমার টপটা? পুরোটাই কাজ করা রয়েছে, এদের হাতাগুলো কাজ করা রয়েছে, বেশ সুন্দর। কিনেছি আমি, আরও কিনেছি, দেখাচ্ছি। এই যে আমি আর একটা প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্ট। এই যে এবার জিন্সের প্যান্ট করবো পুজোয়। মেয়ে বলছে মা সবাই তো মডার্ন সাজে, তুমি একটু মডার্ন সাজো, একটু জিন্সের প্যান্ট কেন, ছেলেও বলছিল। একটা জিন্সের প্যান্ট নিয়েছি, স্কার্ট জিন্সের প্যান্ট সবই পরা হবে এবার। এই যে জিন্সের প্যান্টের সঙ্গে এই টপটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এই যে ভেলভেটের একটা টপ নিয়েছি, দেখো তো কেমন হয়েছে আমার টপটা। শাড়িও নিয়েছি, দেখাচ্ছি ওদেরকে, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আমি একটা ব্যাগ কিনেছি। এই ব্যাগটা আমি কিনেছি অ্যামাজন থেকে, স্লিপারে। ব্যাগটা খুব সুন্দরই হয়েছে, কিন্তু জানো তো এই কালারটা আমি নিতে চাইনি, আমি অর্ডার দিয়েছিলাম ব্রাউন কালারের, আর আমাকে দিয়েছে এই ভাইরাল কালারের ব্যাগটা। আর এখন যে চেঞ্জ করবো সেই সময়ও আর নেই, পুজো তো শুরু হয়ে গেছে, এটা চেঞ্জ করলে আমার থাকবে, যা দিয়ে তাই ইউজ করি। পরে একটা ব্রাউন কালারের ব্যাগ কিনে নেবো। আর এই দেখো দুটো নাইটি নিয়েছি, একটা ষষ্ঠী দিন সকালে পরবো, একটা অষ্টমী দিন সকালে। দুটো নাইটি নিয়েছি, নাইটি লাগবে, বাড়িতে সবসময় করতে হয়, এই নাইটি নিয়ে নিলাম দুটো। এখন নাইটিগুলো কেমন হয়েছে আমি জানিও। একটা ইয়েলো কালারের, একটা মিক্স কালার।
বেড কভার নিয়েছি। এবার সবই অনলাইন থেকে শপিং করেছি বেশিরভাগ, মানে বাইরে আর বেরাতে পারিনি, এত গরম বাইরে আর বেরাতে পারিনি, কিন্তু অনলাইনে দেখলাম বেড কভারগুলো খুব সুন্দর রয়েছে। এই জয়পুরি বেড কভারগুলো নিয়েছি। দেখুন কেমন হয়েছে বেড কভারগুলো, সব খুলে দেখালাম না, আমার ভাঁজ করার প্রবলেম, এর জন্য আর খুলে দেখাচ্ছি না। তোমরা জানিও তো আমার বেড কভারগুলো কেমন হয়েছে। দেখাবে জুতো কিনেছি, এই যে দেখো জুতোটা কেমন হয়েছে বন্ধুরা, জুতোও দেখাবে। জামা কিনেছে, জুতো না কিনলে হয়, তাই জুতোও কিনেছে, বুট জুতো একদম। সেই বুট জুতো পরে একদম ঘর লাইট করে যায়। খোকা বাবু যায় লাল জুতো পরে, খোকা বাবু যাবে লাল জুতো না, সাদা আর ব্লু কালারের জুতো। আমাদের কাছে ভারী জুতো, তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। এই যে মেয়ে নিয়েছে এই লেহেঙ্গাটা, দেখো এই শান্তিপুর থেকে কিনেছি, শান্তিপুরে যে ইন্দ্রজিৎ শপিং মলটা রয়েছে সেখান থেকে নিয়েছি। এই যে লেহেঙ্গাটা কেমন হয়েছে জানিও তোমরা। সবই টেলারিংয়ের দোকানে দিয়েছিলাম তো, কালকে এসছে, এই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলিও কিনেছে, জামাটা তোমাদের দেখাচ্ছি। এই যে মেয়ে আর একটা জামা নিয়েছে গ্রাউন্ডটা, এটাও সত্যি শ্রীনিকেতন থেকে কিনেছে। দেখো কত বড় জামাটা, ওরা যখন পরবে রাস্তা দিয়ে মানে ঝাড়ু দেবে, দেখো কত লং জামা। টেলারিংয়ের দোকানে দিয়েছিলাম কাটানোর জন্য, দিদি বলছে যে এটা কাটলে না ঘেরটা ঠিক আসবে না, যে দিদি আর কেটে দেয়নি, এরকমই পরবে যেরকম নিয়েছে। কি করবে, কাটলে তো জিনিসটা বাজে হয়ে যাবে। দিদি আর কেটে দিল না, কোনো রিস্ক নেয়নি টেলারিংয়ের দিদি, বলে যে এরকমই পড়ুক, পরে দেখবো। এই যে মেয়ে এই চুড়িদারটা নিয়েছে, শান্তিপুরে গেছিলাম, সেখানে একটা দোকান আছে মাতামণি, সেই দোকান থেকে এই সাদা চুড়িদারটা নিয়েছে। এটা খুলে দেখালাম না, যখন ও করবে তখন তোমাদের সঙ্গে দেখাবোই যে ও কিরকম লাগছে, ওকে আর চুড়িদারটা কেমন। এই যে আমি এই শাড়িটা নিয়েছি, এটা আমি শান্তিপুরে গেছিলাম, ওখান থেকে নিয়েছি, একান্ত আপন থেকে শাড়িটা আমি নিয়ে এসেছি। দেখো আমার শাড়িটা আমি অষ্টমী দিন পরবো, এখন তোমরা দেখবে তোমার দিদিভাই কেমন লাগছে শাড়িটা পরে। এই যে লাল পাড়, পুরো বডিটা সবুজের মধ্যে কাজ করা, সাথে ব্লাউজও নিয়ে এসেছি ওখান থেকে। ব্লাউজ এখানে পাবো কি না পাবো, এখানে ব্লাউজও নিয়ে এসেছি। এই ব্লাউজটা নিয়ে এসেছি, দেখলাম শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ আছে, এই ব্লাউজটা নিয়ে এসেছি। হাতেতেও কাজ করা রয়েছে এই যে। আর এই যে শাড়িটা আমি নিয়েছি, অষ্টমী দিন সকালে পরবো, অঞ্জলি দেবো, সাদা দুর্গা মায়ের মুখ দেওয়া শাড়িটা, এটাও আমি নিয়েছি শান্তিপুরে একান্ত আপন শপিং থেকে। দেখাতে কেমন হয়েছে আমার শাড়িটা। তোমরা যদি কেউ এরকম শাড়ি নিতে চাও তো চলে যাবে শান্তিপুরে একান্ত আপন শপে, ওখানে পেয়ে যাবে। সুন্দর লাগলো আমার শাড়িটা, তাই নিয়ে নিয়েছি। আর এই শাড়িটাও আমি নিয়ে নিয়েছি ওই একান্ত আপন শপিং মল থেকেই। এই যে ওটা শপিং মল না, শপিং কিন্তু অনেকটা বড়, তো আমি শপিং মল বলছি। শাড়িটা আমি পরবো একদিন, যখন অনেক শাড়ি উঠেছে এবার এখানে গিয়ে দেখলাম অনেক কালারেরই ছিল, তাই আমি এই কালারটা নিয়ে নিলাম। দেখাতে কেমন হয়েছে আমার শাড়িটা। ওই সাদা শাড়িটা তো দেখালাম, অষ্টমী দিন সকালে পরবো, তার সঙ্গে এই যে এরকম একটা ব্লাউজ কিনেছি, দুর্গা ঠাকুরের মুখ দেওয়া, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ব্লাউজ পরবো, শান্তিপুরে গিয়ে পেয়ে গেছি এরকম ব্লাউজ, এই কিনে নিয়েছিলাম। দেখুন তো কেমন হয়েছে আমার ব্লাউজটা, খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাকে। আমার এখানে এই যে মেয়ে আর একটা জামা নিয়েছে, এই জামাটাও পরবে, কালকে ষষ্ঠীর দিনও পরবে। এই যে এটা দেখালাম না, এটাও অনলাইন থেকে কিনেছে, এটা মিশো দিয়ে কিনেছে ও। এই মেয়েটা যেরকম পরেছে এরকম হয়তো ড্রেসটা হবে, আমি একটু দেখিনি এখনো, কালকে ওইটা পরবে যখন তখন আপনাদের দেখাবো। সব জামা কাপড়ই আপনাদের দেখিয়ে দিলাম, পুজো থেকে কিনলাম না কিনলাম, আপনারা জানাবেন আমি কমেন্টে যে কেমন হলো আমার জামা কাপড়গুলো। আর জানেন তো রিলেটিভদের জামা কাপড় আর কিনে দিইনি, তাদের টাকা দিয়ে দিয়েছি, কারণ কোনোটা কারো ছোটো হবে বড়ো হবে, কাউকে কী দেবো না দেবো, কার পছন্দ হবে না হবে, এর জন্য সবাইকে টাকা দিয়ে দিয়েছি, সবাই তাদের মর্মকে কিনে নেবে। আর নিজেরগুলোই দেখালাম, নিজেরা এগুলি কিনেছি।
আর মা বাবাকেও টাকা দিয়ে দিয়েছি, বোনকেও টাকা দিয়ে দিয়েছি, বোনের মেয়েকে জন্য টাকাটা দিয়েছি। বাচ্চাদেরকে দিতে হয়, এই বাচ্চা বোনকে দিয়ে নিয়ে আর মেয়েকেই দিয়েছি, সবাইকে টাকা দিয়ে দিয়েছি। ওরা নিজেদের মতো করে কিনে নেবে। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এখন আসি তাহলে বন্ধুরা, টাটা। আপনারা সকাল সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন এবং ভিডিওটা খুব ভালো করে কাটাবেন, আর আমরাও খুব ভালো করে কাটাবো। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।